হ্যালো ফ্রেন্ডস, আবার একটি নতুন ব্লগে আপনাদের অনেক স্বাগত জানাই। সপরিবারে বেরিয়ে পড়েছি বর্গভীম মন্দির যাওয়ার উদ্দেশ্যে। তো আমাদের ওখানে ইনভিটেশন রয়েছে, আজ বড় পিসিমণিদের আজকে ভোগ দেওয়া হবে। আগে থেকে মানসিক করা ছিল, তারই আজ ভোগের ব্যবস্থা করা হয়েছে, সেখানেই আমরা চলেছি। তো কথা বলতে বলতে পৌঁছে গিয়েছি মন্দিরে। প্রথমেই মন্দিরে এসে নিচে জুতো খুলে পা ধুয়ে কিছু মিষ্টান্ন কিনে নিয়েছি মায়ের কাছে পুজো দেবো বলে। এই মন্দিরের অনেক পুরনো ইতিহাস রয়েছে, কিছু কিছু আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজ একটা ভালো দিন ছিল বলে এখানে হোমযজ্ঞেরও ব্যবস্থা করা হয়েছে। অনেক দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন এখানে পুজো দিতে, তাদের মনস্কামনা জানানোর জন্য। এখানে মন্দিরের পাশেই একটা কাঠগোলাপের গাছ রয়েছে, ওখানেই সবাই মঙ্গল কলস বেঁধে যে যার মনস্কামনা জানিয়ে পুজো দিয়ে যান। তো আমরা চলে এসেছি, এবার মায়ের কাছে পুজো দেওয়া হবে। এই যে এই কাঠগোলাপ গাছের কথাই বলছিলাম আপনাদেরকে। অন্নদামঙ্গল কাব্যেও কিন্তু এই মায়ের সমস্ত ইতিহাস কিছু কিছু বর্ণনা করা রয়েছে। তো এই যে এখানে মায়ের দর্শন করে নিন আপনারা। এখানে আমি পুজো দিতে এসেছি, পুজো দেওয়া হয়ে গিয়েছে। এই যে মায়ের মূর্তি রয়েছে এখানে। 51 সতীপীঠের মধ্যে একটি পীঠ হচ্ছে এই মা বর্গভীমা মন্দির। মায়ের বাঁ পায়ের গোড়ালি এখানে পড়েছিল। ময়ূরবংশীয় রাজা তাম্রধ্বজ এই মন্দিরের প্রতিষ্ঠা করেন। ইতিহাসে কথিত আছে কালা পাহাড়ের, সেই কালা পাহাড়ও কিন্তু এই মন্দির ধ্বংস করতে পারেনি, মায়ের পদতলে ঘুমিয়ে পড়েছিলেন। তো মায়ের কাছে পুজো দিয়ে মায়ের পায়ের ফুল নিয়ে নিলাম আমি। এরপরে ওখানে যে আমি পুজো দিয়েছিলাম সেই সিঁদুর এখানে বলি দেওয়ার কাছে এই সিঁদুর আমি অর্পণ করব। এখানে কিন্তু বলিও হয়। তো এই মন্দিরে বহু মানুষ বহু দূর দূর থেকে আসে, মায়ের কাছে সমস্ত মনস্কামনা পূরণ করে। যদি আপনি মন থেকে চান তো আপনি এখানে আসতে পারেন। পুজো দেওয়ার পরে চলে এসেছি আমরা ওপরে, যেহেতু আমাদের এখানে কন্ট্যাক্ট করা রয়েছে ভোগের জন্য, এখানে মানসিক করা ছিল, তাই আমাদের ওপরে সমস্ত কিছু আয়োজন করা হয়েছে। ভোগ খাওয়াও হয়ে গিয়েছে আমাদের, তখন ভিডিও করা হয়নি। এটা সেকেন্ড ব্যাচ চলছে। আর আপনারা যদি এমনিও মন্দিরে এসে ভোগ খেতে চান দুপুর 1টার মধ্যে আসতে হবে।